আজ সকালে দেখো টিফিনে হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। তো ক্ষীরের পাটিসাপটা আজকে বৌদি বানিয়েছিল, তো আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে, ওকে দিয়ে দিয়েছি আজকে টিফিনে এটা। তারপরে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে বাজার করে এনে ধুয়ে আমি কিন্তু রোদে রেখে দিয়েছিলাম। একটু জলটা শুকনো হয়ে যাবার পরে কন্টেনারে ভরে ভরে আমি রেখে দিই, সুবিধা মতন বেশ কয়েকদিন চলে যায় আমার। যাই হোক, আমি মল্লিকা টাইম লাইন। আশা করছি তোমরা ভালো আছো। একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পাপান জল গরম বসিয়েছি তো। পাপান জল গরম হয়ে গেছে না? পাপান জলটা দেখ। আজকে মিক্সিটা একটু পরিষ্কার করতে হবে, কি কালো হয়ে গেছে। বের করে শরবত করেছি তো, মানে ওই এটা বানিয়ে দিয়েছি। থাক বারান্দায়, আস্তে আস্তে ছাড়ি। দেখো কি করেছে টেবিলটা। আবার যে যা পেরেছে এখানে রেখে দেবে। প্রত্যেক দিনই এই হয়। বাচ্চা ছোট না থাকলে নাকি মানুষের খাটনি থাকে। লোকে বলে যে ছোট বাচ্চা নাকি বড় হয়ে গেলে খাটনি থাকে না। ভুল কথা, পুরো ভুল। বাচ্চা ছোট হোক আর বড়, যার বাড়িতে আছে না তো সেই বোঝে। আমার তো আর বাচ্চা নেই, চৌবাচ্চা, কিন্তু যা উল্টো পাল্টা করবে না, শুধু নিজের বইটা গোছাতে যাবে, নিজের জামা আর নিজের বই গুছিয়ে রাখবে, করবে। ভাত বসিয়ে দিয়েছি, বুঝলে তো। ভাত বসিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি সকালবেলায় উঠে। এই দেখো ভাত হচ্ছে, আর ওই যে জল গরম। ভাত তো ছোটো হাঁড়িতে, এটাই খেয়ে পারা যাবে না, ছোটো হাঁড়ির ভাত। এখন তো আর বড় সংসার নেই, আগে যখন ছিল বাবা মা লোকজন অনেক ছিল। এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত আমরা ছোট সংসার হয়ে যাচ্ছে না। ভালো লাগে না কিন্তু, যাই বলো, বড় সংসারে একটা মজা ছিল ভাই, আলাদা আলাদা মজা ছিল, যেটা ছোট সংসারে পাওয়া যায় না। তো সবার সব পছন্দ না, আমার সাথে মতের মিল সবার নাও হতে পারে। আমার ভালো লাগতো, এখনও ভালো লাগে। লোকজন বেশি, একসাথে থাকা খুব ভালো লাগে আমার। একসাথে খাওয়া, অল্প অল্প করে খাওয়া, ভাগ ভাগ করে, কিন্তু সবাই মিলে ভালো লাগে। তো সত্যি কথা বলতে সকালে উঠে ক্লাস শুরু হয়ে যায়, হাজবেন্ডের অফিসে যাওয়া, মার বাড়ি যাওয়া থাকে, দৌড়াদৌড়ি কিন্তু লেগেই থাকে আমার। আজকে কাচের জিনিসগুলো যা যা আছে সব আজকে পরিষ্কার করতে হবে। দাগ দাগ হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে। তো লাল শাকটা বেছে নেবো, আজকে লাল শাকের টক বানাবো। সময় মতন তো দিতে হবে, ক্লাস শুরু হয়ে যাওয়ার আগে ছেলেকে দিতে হবে সব ঠিকঠাক করে গুছিয়ে। আর সজলও চলে যাবে অফিসে, তো সব কিছু গোছানোর তাড়া। ও আলু কি খাওয়া যায়? 2 কিলো আলু 70 টাকা। বড় আলু হতো আমি আনতাম, এই যেরকম, তাও দেখো বোঝে না। এটা একটু প্লেন থাকলে কি ঝোলের জন্য ভালো হয়। যাই হোক, এনে দিয়েছে, এটাই বড় কথা। আজকে করব বাঁধাকপি, কেটে ফেলেছি বাঁধাকপিটা, দেখো। বাঁধাকপি, লাল শাকের টক, আর করব কি, আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল, মুসুর ডাল বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। এসেই বলবে খেতে দাও, এখন গেছে ক্লাবে, বুঝেছো, কেন অফিসে যাবে তো। ঝটপট শাড়ি আজকে। দুটো বেজে গেছে, পাপানকে খেতে দিয়েছি, ওর বাবাকেও দিয়ে দিয়েছি। এবার যে কাজ আছে খেয়ে নিয়ে সারবো, কেননা নালে না সেই 4টের সময়, অন্য সময় যেরকম খাওয়া যেত দিন থাকতো, এখন সন্ধ্যা হয়ে যায়, প্রার্থনার সময় হয়ে যায়। এমনিতেও গা কাপড় ধুতেই হবে, তো আগে খেয়ে নিই তারপর। দেখো আমি কী কী রান্না করেছি, পাপান খাওয়া হবে। আচ্ছা, ডাল, আর এই দেখো লাল শাকের টক, আর এই যে হচ্ছে বাঁধাকপি। এটা আমলকি ঝাল মিষ্টি আচার করে রেখেছিলাম, মাদের বাড়িতে একটু দিয়েছি, আর একটুখানি খাই, তোমাদেরকে দেখাই। হ্যাঁ ধরো,
খুলিনি, এক হাতে খুলতে পারছি না। ক্যামেরাটা দাঁড় করাই, ছোট ছোট টাইপের। পাপান আর আমি দুজনে মিলে আমলকির আচার একটু খেয়ে নিলাম। তো ভীষণ ভালো হয়েছিল, মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল। তো পাপান আর আমি গল্প করছিলাম আর তোমাদেরকে ক্যামেরার দিকে দেখাচ্ছিলাম। তো সবাই ভালো থেকো, তোমরা সাবধানে থেকো। আজকের মতন আসলাম, বাই।